কেমন আছো বন্ধুরা তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। সুমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো আজকে রান্না করব, এই দেখো ডিম। আজকে ডিম দিয়ে একটা নতুনভাবে একটা তরকারি করব। তোমরা দেখো আমি কিভাবে সে তরকারিটা করি। আর দেখো তার জন্য আমি ডিমটা রানবো। তার জন্য এই দেখো আমি এখানে রসুন নিয়ে নিয়েছি 5-6 কোয়া। আমি ঝাল যেমন খাও সেই অনুপাতে লঙ্কা, একটা টমেটো, আদা, পেঁয়াজ দেখো আমি এগুলো কেটে নিয়েছি। তো দেখো এদিকে কড়াইও বসিয়েছি। আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আমি কড়াইয়ের মধ্যে দেখো রসুনগুলো, তারপরে লঙ্কা, পেঁয়াজ মানে যেগুলো আমি এখানে নিয়েছি সবগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। আমার অর্ধেকটা টমেটোতেই হয়ে যাবে, যেহেতু ডিম 4টে। তো 4টে ডিমে যতটা দরকার সেই পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। এদিকে তো এই মশলাগুলো ভাজা হচ্ছে, আর এদিকে দেখো এই দেখো ডিম। আমি ডিমের গুলোকে এই দেখো কেটে কেটে নিয়েছি। এই যে লবণ আর হলুদ আমি ডিমগুলো গায়ে মাখিয়ে নেব। দেখো ডিমের গায়ে নুন হলুদগুলো মাখানো হয়ে গেল। দেখো এগুলো তো অনেকটাই ভাজা হয়ে গেল। এইবার দেখো এইখানে ধনে, জিরে, পোস্ত আর আমি কালো গোলমরিচ নিয়ে নিয়েছি কটা। এগুলোকেও আমি দিয়ে দেবো কড়াইতে। এগুলো কোনো রকম একটু নাড়াচাড়া করে এটা ভাজা হবে না। আমি একটু জল দিয়ে দিচ্ছি। দেখো এগুলো কেমন ফুটছে, একটু ফুটে উঠেছে, এই 2-3 মিনিট মতন ফুটছে। আমি এবার এটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে দিয়ে দেখো আমি যে এই যে টমেটোটা দিয়েছি এই দেখো উঠে যাচ্ছে। একটু ঠান্ডা হলে আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হলে আমি এই টমেটোর খোসাটা ফেলে দেবো, দিয়ে আমি মশলাটা বেটে নেব। দেখো একটু ঠান্ডা হয়ে গেছে মশলাটা। এই দেখো খোসাটা উঠে গেল, আমি খোসাটা ফেলে দেবো। এই দেখো আমি এবারে মশলাটা বেটে নেব। মশলা তো বেটে নিয়ে চলে আসলাম। দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আমি ডিমটা আগে ভেজে নেব। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি খুব কড়াও করিনি, মিডিয়াম ভাবে ভেজে নিয়েছি। এই দেখো
এই যে গোটা গরম মশলা তেজপাতাটা তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আমি মশলার বাটিটা ধোয়া একটু জল দিয়ে দিলাম। দেখো এইভাবে একটু জাল কম করে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। স্বাদ মতন নুন আর হলুদ আমি দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এবার আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, শুধুমাত্র একটু টেস্টের জন্য, মিষ্টি হবে না। দেখো মশলাটা তো কষানো হয়ে এসছে, প্রায় তেলটাও ছাড়তে শুরু করেছে। তো আমি এখন দেখো ডিমটা দিয়ে দেবো। আমি ডিমটার সাথে আরেকটুখানি কষাবো। কষানোটা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দেখো জল বেশি লাগবে না, কারণ এটা একদম গা মাখা হবে। যেটুকু দিয়েছি যথেষ্ট, এটা একটু ফুটলেই হয়ে যাবে। তো এমন না যে আলু টালু আছে বা কিছু একটু ফোটার টাইম লাগবে। দেখো তরকারিটা তো ফুটছে, প্রায় হয়ে এসছে, আর একটুখানি ফুটলে আমি নামিয়ে দেব। তো এই সময় দেখো আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো হয়ে গেছে তরকারি, আমি এবার নামাবো। তো তার আগে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো হয়ে গেছে তরকারিটা, এবার নামিয়ে নেব। রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই করে তোমরা একবার ট্রাই করো। তোমরা এটা রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানিও তরকারিটা কেমন হয়েছিল। দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে দেখো তোমরা। এটা যে দেখতে যতটা সুন্দর, এটা কিন্তু খেতেও ততটা সুন্দর। আর কতটা সুন্দর সেটা তো খালি দেখলে হবে না, খেয়েও দেখতে হবে। তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো কেমন খেতে হয়। তো আজকের মতন ভিডিওটা এই অবধি। টাটা বন্ধুরা।